বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অগ্রগতি কোচিং সেন্টারের ফেসবুক পেজে এবং আমাদের দু একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে। তো এইখানে আমরা কিভাবে আমাদের ভিডিওগুলো আপলোড দিব, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর কোন ভাবে কি নিয়মে কোন শ্রেণীর কোন বিষয় কিভাবে আপলোড দিব সেই বিষয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে, তো আমি থাকছি তোমাদের সাথে গণিত বিষয় নিয়ে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, এবং এসএসসি দাখিল এগুলো তো এর মধ্যেই আছে। অর্থাৎ দশম শ্রেণীতে যারা নবম দশম শ্রেণীতে যারা তারাই তো দাখিল এসএসসি পরীক্ষা দিবে। তো আমি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত বিষয়ের বইয়ের প্রতিটি অধ্যায়ের প্রতিটি পেজের সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করে ভিডিও তৈরি করে সেই সব ভিডিও আমি আপলোড দিব। তো আশা করি তোমরা আমাদের সঙ্গেই থাকবা এবং অনুশীলনীতে গণিতের যেসব অঙ্কগুলো আছে সেই সব অঙ্ক পরিপূর্ণভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে শর্টকাট টেকনিক অবলম্বন করে আমি তোমাদেরকে অঙ্কগুলো বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি তোমরা গণিতের হিরো হয়ে যাবা। তো যেভাবে যে টেকনিকে আমি বোঝাবো ইনশাল্লাহ যদি এইভাবে তোমরা করে প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমরা গণিতে অনেক এগিয়ে যাবা। তো শুধু আমি গণিত অনুশীলনের অঙ্কগুলো তোমাদেরকে করাবো না, তোমাদেরকে বইয়ের প্রতিটা অধ্যায়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো করাবো, এবং প্রতিটা অধ্যায়ে দেখবা যে বইয়ে বিভিন্ন কিছু থিওরি আছে যেগুলো পড়লে তোমাদের গণিত বিষয়ে খুব ধারণা উপলব্ধি হবে। তো আশা করি এরকম করলে তোমরা গণিতে অনেক দূর এগিয়ে যেতে পারবা। এছাড়াও যেমন বিভিন্ন বিষয় রয়েছে, ইংরেজি আছে, বাংলা আছে। তো ইংরেজি বাংলা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন শর্টকাট টেকনিকে কোন বিষয়গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কোন বিষয় থেকে অধিকবার প্রশ্ন আসছে, এরকম বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। তো আমাদের অগ্রগতি কোচিং সেন্টারের ফেসবুক পেজ হচ্ছে অগ্রগতি কোচিং সেন্টার, এটা নাম দেওয়া। তো এই পেজটা তোমরা সবাই ফলো করবে এবং শেয়ার করে দিবে, নিজেও এইখানে যুক্ত থাকবে এবং অন্যদেরও যুক্ত থাকার জন্য তোমরা চেষ্টা করবে। অন্যদেরকে যুক্ত রাখার জন্য তোমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে শেয়ার করে দিবে। তো আশা করি আমরা একটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভিডিওগুলো আপলোড দিব, যেগুলো তোমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। তো এখন হচ্ছে আমি তোমাদের সাথে গণিত নিয়ে থাকবো, এবং আমাদের অগ্রগতি কোচিং সেন্টারে আরো দুইজন শিক্ষক আছে, তারা থাকবে তোমাদের সাথে ইংরেজি বাংলা নিয়ে, এবং মাঝে মাঝে আমিও ইংরেজির বিভিন্ন শর্টকাট টেকনিক নিয়ে ভিডিও আপলোড দিব। এছাড়া আরো বিভিন্ন সাবজেক্ট রয়েছে। এক কথায় ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটা বিষয়ের প্রতিটা পেজের পরিপূর্ণভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে ভিডিওগুলো দেওয়া হবে, এবং ভিডিওগুলোর ভিতর আমরা চেষ্টা করব তোমাদের যে প্র্যাকটিক্যাল গুলো আছে, যেমন বিজ্ঞানে কিছু প্র্যাকটিক্যাল আছে যেগুলো তোমরা যদি সহজে করতে পারো, সহজে যদি অর্থাৎ ওই প্র্যাকটিক্যাল গুলো যদি তোমরা বাস্তবে করতে পারো তাহলে তোমাদের একটু অভিজ্ঞতা জন্মাবে, ওই বিষয় সম্পর্কে ধারণা হবে। তো আমরা চেষ্টা করব ওই ভিডিওর মধ্যে তোমাদের ওই অ্যানিমেশন গুলো দেখানোর, অর্থাৎ যে প্র্যাকটিক্যালটা হচ্ছে ওইটা কিভাবে, যেমন রাসায়নিক বিক্রিয়া আছে ওটা কিভাবে কোনটা বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, ওটা তোমাদের বিক্রিয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা আমাদের পেজের সঙ্গে যুক্ত থাকবা, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল গুলো আছে এগুলো নিশ্চয়ই তোমাদের ওই কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে আমাদের পেজের, তো ওইখান থেকে তোমরা দেখে নিবা। এছাড়াও তোমাদের এই কোচিং সেন্টার সম্পর্কিত বা কোনো ক্লাস সম্পর্কিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের যে কোচিং সেন্টারের ফেসবুক পেজ আছে ওইখানে গিয়ে তোমরা দেখবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করবা। তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমরা তোমাদেরকে বিভিন্ন বিষয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বিভিন্ন বিষয়ের তোমাদের কোন কোন বিষয়ে খুব সমস্যা, কোনটার ভিডিও তোমাদের প্রয়োজন, আশা করি কমেন্টে জানিয়ে দিবা, এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে তোমরা জানিয়ে দিবা। তো আমাদের এই সিরিয়াল মেনটেন করে ভিডিও খুব তাড়াতাড়ি শুরু হবে ইনশাল্লাহ। তোমরা প্রতিদিনই কোনো না কোনো ক্লাসের ভিডিও পাবা আশা করি।
প্রতিটা বিষয়ের ইংরেজি, গণিত, বাংলা, বিজ্ঞান এরকম প্রতিটা বিষয়ের তোমরা ক্লাসগুলো পাবা। এছাড়াও যেমন বাংলা দ্বিতীয় পত্রের কথা বলি, বাংলা দ্বিতীয় পত্রে যেসব গ্রামার গুলো আছে, অনেকে গ্রামার নিয়ে হয়তো ভয় পাও, অনেকে বলো যে ইংরেজি এর থেকে আরো সহজ, যে বাংলা গ্রামার থেকে ইংরেজি গ্রামার সহজ। তো বাংলা গ্রামার কোন ভাবে, কোন নিয়মে, শর্টকাট টেকনিকে কিভাবে তোমাদের শেখাতে হয়, তো আমরা চেষ্টা করব তোমাদের শেখানোর। তো এইভাবে শিখলে আশা করি তোমাদের গ্রামারে আর ভুল হবে না। আমরা অনেকে আছি শুধু টিক গুলা মুখস্থ করি, এমসিকিউ পরীক্ষা আসবে 100, 200, 500 মুখস্থ করি, কিন্তু পরীক্ষায় হয়তো 30টার ভিতরে আমরা হয়তো অনেকে 12, 13 এরকম পাই, হয়তো হয়তো বা অনেকে ফেলও করে ঠিকই। তো এই এমসিকিউ গুলো কিভাবে করতে হবে, এমসিকিউ করার যে সুন্দর শর্টকাট টেকনিক রয়েছে, এই বিষয় নিয়ে আমরা তোমাদের সঙ্গে ক্লাস শেয়ার করব। তো তোমরা আসলে অনেকে আবার ইংরেজি নিয়ে ভয় পাও যে ইংরেজি আসলে কি, ইংরেজি আসলে কেমন একটা সাবজেক্ট। তো আসলে যে কোনো বিষয় যদি তুমি বুঝে পড়তে পারো, তাহলে তুমি ওই বিষয়ে খুবই অভিজ্ঞ হতে পারবে। আর না বুঝে যদি আমরা মুখস্থ করি, তাহলে ওটা মুখস্থ, যে কোনো বিষয় বাংলা হোক ইংরেজি হোক, যে কোনো বিষয় যদি আমরা মুখস্থ করি না বুঝে, তাহলে ওইটা আমাদের খুব বেশিক্ষণ স্থায়ী হবে না। তো আমরা যদি যে কোনো বিষয় খুব সুন্দরভাবে বুঝে বুঝে যদি মুখস্থ করি, তো আশা করি এটা আমাদের দীর্ঘক্ষণ মনে থাকবে। তো এটা আমরা পরীক্ষায় লিখতে পারবো, এবং কেউ যদি আমাদেরকে এই সম্পর্কে কিছু বলতে বলে, তো আমরা বলতে পারবো। তো আসলে মুখস্থ বিদ্যা দিয়েই শুধু লেখাপড়া সম্ভব না, আমাদের বুঝতে হবে, বাস্তব জীবনে কাজে লাগাইতে হবে। তো ইংরেজি যেমন, তো আমরা অনেকে ইংরেজি হুট করে ইংরেজি আমরা হয়তো অনেকে ভালো বুঝি না। তো ইংরেজি বোঝার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি, অর্থাৎ আমাদের ওয়ার্ড মিনিং পড়তে হবে, প্রচুর ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং এর বিকল্পে তুমি ইংরেজি ঠিকভাবে শিখতে পারবা না। তো আমাদের ইংরেজি শিখতে হলে সর্বপ্রথম প্রয়োজন হবে ওয়ার্ড মিনিং। তো যে কোনো ভাষার শেখার জন্য পদ্ধতি হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে সেটা একটা সিরিয়াল ভাবে শেখা, এবং ওই বিষয় সম্পর্কে প্রচুর গুরুত্ব দিয়ে শেখা এবং চর্চা করার সুযোগ থাকা। অর্থাৎ কোনো বিষয়ে, অর্থাৎ কোনো ভাষা শেখার দুইটা যে পদ্ধতি আছে, সেটার এক নম্বর হচ্ছে যে ওই বিষয়টা একটু সিরিয়াল মেনটেন করে নিয়ম অনুযায়ী শেখা, এবং ওই বিষয়ে আবার চর্চা করার সুযোগ থাকা। আমরা হয়তো অনেক সময় অনেকে রুলস মুখস্থ করি, কিন্তু সেটা আবার আমরা বলতে পারি না। তো আমরা যদি ইংরেজি নিজে নিজে, হয়তোবা আমরা আয়নার সামনে গিয়ে যদি এরকম নিজেকে নিজে বলার চেষ্টা করি, আমরা একটা রুলস পড়লাম, সেই রুলসটা নিজেকে নিজে বলার যদি চেষ্টা করি, তো আস্তে আস্তে এরকম আয়ত্ত করতে করতে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো, ইংরেজি সব বুঝতে পারবো। তো বর্তমান সময়ে যে ইংরেজি বিষয়, সেই বিষয় শুধু মুখস্থ করলে হবে না। আমরা প্যারাগ্রাফ 20টা, 30টা, 40টা মুখস্থ করি, কিন্তু পরীক্ষা আনকমন, কিভাবে লিখবো? তো আসলে প্রতিটা জিনিস লেখার শর্টকাট টেকনিক আছে, যেগুলো তোমরা আমাদের এই অগ্রগতি কোচিং সেন্টারের ফেসবুকে পাবে এবং ইউটিউব চ্যানেলে পাবে। তো আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তো যে বিষয় বলতেছিলাম, যে ইংরেজির বিষয়টা, তো ইংরেজি আমরা অনেকে প্যারাগ্রাফ মুখস্থ করি, 20টা 30টা কমন পাই না। এখন বিষয়টা কি, আমাদের মুখস্থ, যখন আমরা কোনো প্যারাগ্রাফ মুখস্থ করি, সর্বপ্রথম হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং জানতে হবে। অর্থাৎ আমরা যদি অর্থ সহকারে মুখস্থ করি, এবং সেটা যদি আমরা টেন্স অনুযায়ী মিলাই, যে ওটা কোন টেন্সে পড়ছে, কোন গঠন অনুযায়ী লিখতে হবে, তাহলে আমরা বলতে পারবো। আসলে ইংরেজিতে একটা সেন্টেন্স তৈরি করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে টেন্স। তো টেন্স হচ্ছে এমন একটা বিষয়, যেটা আমরা যদি সুন্দরভাবে বুঝতে পারি যে এইটা কোন টেন্স, আমরা একটা বাংলায় সেন্টেন্স বললাম, তো আমরা যদি বুঝতে পারি যে এটা কোন টেন্সে আছে, সেই গঠন অনুযায়ী যদি সাজিয়ে দেই, তাহলে ওটা বাংলা থেকে ইংরেজি করা হয়ে গেল, ট্রান্সলেশন হয়ে গেল, আর ভুল হলো না। তো এরকম আসলে একদিনে তো আর লেখাপড়া শেখা সম্ভব নয়। তো আমাদের উচিত ছিল যে ছোটবেলা থেকেই ইংরেজি বিষয়ে খুব দক্ষ হওয়া। তো আসলে হঠাৎ করে তো আর কোনো কিছু হয় না। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য আমাদের যে বিষয়গুলো আছে, আমি যা বললাম, ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে, তারপর আমাদের চর্চা করতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে, তাহলে আমরা ইংরেজি বুঝতে পারবো। আর গণিতের যে বিষয়, গণিত হচ্ছে সূত্র। আমরা অনেকেই সূত্র জানি, কিন্তু প্রয়োগ করতে পারি না। তাহলে আমাদের সূত্র মুখস্থ শুধু করলে হবে না, মুখস্থ করে মাথায় রাখতে হবে। তারপরে প্রতিটা অঙ্ক দেখার পরে আমাদের বুঝতে হবে যে এটা কোন সূত্রই পড়ছে, সেই সূত্র অনুযায়ী আমাদের ভেঙে ভেঙে আস্তে আস্তে যে এক লাইন থেকে আরেক লাইন কিভাবে করা যায়, ঠান্ডা মাথায় বুঝে বুঝে করতে হবে। তাহলে আমরা অঙ্কর হয়তো এক সময় করতে 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 অঙ্কের হিরো হয়ে যেতে পারি। তো আসলে এরকম যদি আমরা অঙ্ক প্রতিটা লাইন বুঝে বুঝে করি, তাহলে মনে থাকবে। অনেকে আছে আমরা অঙ্ক শুধু মুখস্থ করি,
অঙ্ক আছে, অনেকে আবার অনেক ছাত্রছাত্রী আছে গণিত মুখস্থ করে। তো মুখস্থ করলে অঙ্ক শেখা যাবে না, মুখস্থ করলে অঙ্ক তুমি হয়তো 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট মনে রাখতে পারবে, তারপর মনে রাখতে পারবে না। এজন্য বুঝতে হবে প্রতিটা লাইন বাই লাইন, এক লাইন থেকে আরেক লাইন কিভাবে আসলো সেটা বুঝে বুঝে পড়তে হবে। আর বাংলায় যেমন থিওরি আছে, বাংলা প্রথম পত্রে যে থিওরি গুলো আছে, তো ওইগুলো আমরা অনেক সময় কি করি, যে আমরা লাইন বাই লাইন মুখস্থ করি, অথবা আমরা যে অত বড় গল্প যে পড়ে শেষ করতে পারবো কিনা আমরা তো ভয় পেয়ে যাই। আসলে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যখন কোনো নাটক বা সিনেমা দেখি, তখন 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম নাটক দেখার পর আমাদের মাথায় যখন ঢুকে যায় যে এই নাটকে কি কি হয়েছে, আমরা যখন এক বন্ধু আরেক বন্ধুরে বলি যে আমি একটা নাটক দেখছিলাম, এই নাটকে এই এই হয়েছিল, তেমনি বাংলা থিওরি গুলো ওইরকম। যে বাংলা একটা গল্প তুমি পড়তেছো, পড়ার পরে তোমার মাথায় তোমার ঢুকাইতে হবে, তুমি নিরিবিলি 5 মিনিট গবেষণা করবা যে এই গল্প পড়ে তুমি কি বুঝতে পেরেছো, এই গল্প পড়ে তুমি কি বুঝলা, সেটা যদি তুমি সাজাইতে পারো ইনশাল্লাহ পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। তো আশা করি এরকম প্রতিটা বিষয় যদি আমরা বুঝে বুঝে লাইন বাই লাইন সুন্দরভাবে যদি পড়ি, তাহলে আমাদের ওই ঘন্টার পর ঘন্টা, 10 ঘন্টা 20 ঘন্টা পড়া লাগবে না। তাহলে অল্প কিছুক্ষণ পড়লে আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। তো বর্তমান যুগে আমরা কি করি, লেখাপড়ায় তো আমরা মনোযোগী না। আর লেখাপড়ায় হয়তো বই খাতা নিয়ে বসলেই হয়তো 1 ঘন্টা আধা ঘন্টা পরে আবার উঠে যাই। তখন কি রকম পড়ি, শুধু একটু জোরে জোরে রিডিং পড়ি, থিওরি পড়ে রেখে দিই। কিন্তু আসলে ওরকম পড়লে হবে না। তুমি বুঝে পড়ো, কি কম সময় পড়ো, কিন্তু বুঝে পড়তে হবে। তো যে কোনো বিষয় বুঝে না পড়লে ওই বিষয় নিয়ে তুমি ধারণা পাবা না। আর ওই বিষয় নিয়ে পরীক্ষায় তুমি কিছু লিখতে পারবা না, কেউ যদি তোমাকে বলে যে এই বিষয় নিয়ে বলো, তাও তোমরা বলতে পারবা না। তো আশা করি এইরকম প্রতিটা বিষয়ের, প্রতিটা টপিকের, অর্থাৎ প্রতিটা অধ্যায়ের প্রতিটা পেজ সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা বোঝার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে যুক্ত থাকবা। তো আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আসলে কথা বললে তো কথা শেষ হয় না, কথার তো আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে আসলে ঘন্টার পর ঘন্টাও লেগে যেতে পারে। তো আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে যে কথাগুলো বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই কথাগুলো মেনে চলবা, এবং যা বললাম আমাদের অগ্রগতি কোচিং সেন্টারের ফেসবুক পেজ ফলো দিবা, শেয়ার করবা, এবং আমাদের ব্যক্তিগত কিছু ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেল গুলো তোমরা করবা, সাবস্ক্রাইব করবা এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবা। তো সাবস্ক্রাইব করে রাখলে হয়তো আমরা ভিডিও আপলোড দেওয়া মাত্রই হয়তো তোমার কাছে পৌঁছে যাবে। তো এরকম আসলে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে থাকবো। আমরা কোচিং সেন্টারে যে 3 জন শিক্ষক আছি, তোমাদের যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আহ, বিষয় নিয়ে ক্লাসে থাকবো, অথবা আলোচনায় থাকবো যে কোন ভাবে পড়লে তোমরা সফল হতে পারবা, কোন ভাবে পড়লে পড়াটা সুন্দরভাবে আয়ত্ত থাকবে। এরকম লেখাপড়ার পাশাপাশি তোমাদের সঙ্গে বিভিন্ন টেকনিক শেয়ার করবো ইনশাল্লাহ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে হয়তো কোনো ক্লাসে বা কোনো দিক নির্দেশনার ক্লাসে দেখা হবে। আশা করি তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।